হে ঠাকুর ভক্তগণ, আজকের উদ্ধাব তিনি বলছেন, ঠাকুর আমার উদ্ধাবে কি বলছেন যে মথুরা থেকে ব্রজধাম তো বেশি দূর নয়, আপনি চলে যান না। সবাই আপনার জন্য চিন্তন করছেন, আপনি দেখা করে চলে আসুন। কৃষ্ণ বলছেন, উদ্ধব রে, আমি ওই ব্রজধামে যাব না। উদ্ধব তিনি প্রশ্নবাদী ছিলেন। উদ্ধব তিনি প্রশ্নবাদী ছিলেন। উদ্ধব সাথে সাথে প্রশ্ন করে দিলেন, কৃষ্ণকে কেন যাবেন না ঠাকুর? কৃষ্ণ তিনি নিজের বক্ষে হাত দিয়ে বলছেন, ওরে উদ্ধব রে, উদ্ধব উদ্ধব, আজকের আমি যদি ব্রজধামে যাই তাহলে প্রেমময়ী রাধা রানীর সঙ্গে দেখা হয়ে যাবে। আসো তোমাকে একটি সুন্দর কথা বর্ণন করি। একদিন আমি রাধা কুঞ্জের থেকে ব্রিজারি কুঞ্জে গিয়েছিলাম। আর যে সময় ব্রিজারি কুঞ্জে গিয়েছি, রাধারানী নিজের কুঞ্জ ছেড়ে ব্রিজারি কুঞ্জে এসেছে। আর ওই ব্রিজারি কুঞ্জের দাঁড়িয়ে ছিলেন শ্রীরাম। ব্রিজারি কুঞ্জের দাঁড়িয়ে শ্রীরাম ছিলেন। আর শ্রীরাম তিনি কি করছেন? দাঁড়িয়ে আছেন। শ্রীরাম দাঁড়িয়ে আছেন। এমন সময় রাধারানী এসে বলছেন, শ্রীরাম পথ ছাড়ো, আমাকে কৃষ্ণর সঙ্গে দেখা করতে হবে। কিন্তু জানো উদ্ধব, শ্রীরাম তিনি কি বলছেন? পথ ছাড়বো না। কেন? কেননা এই ব্রিজারি কুঞ্জে আমার গোবিন্দ তিনি বিশ্রামে আছেন। ও রাধে, তুমি যদি এখনই দেখা করো তাহলে এই বিশ্রামে বিঘাত ঘটবে, তুমি প্রবেশ করতে পারবে না। ঠাকুরই তিনি বলছেন, শ্রীরাম ওখানে দাঁড়িয়ে আছেন। রাধারানী বারবার বলছেন, কিন্তু শ্রীরাম এক কথাই দাঁড়িয়ে আছেন, একটি কথাই বলছেন যে তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না রাধে। সেদিন রাধারানী অত্যন্ত ক্রোধিত হয়ে ওই শ্রীরামকে বলছিলেন, শ্রীরাম তুমি হয়তো আমাকে চেনো না, আমার নাম রাধা। রা মানে রাস, ধ মানে ধ্বনি, রাধা মানে কৃষ্ণর শক্তিকেই রাধা বলেছে। তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না। এমন সময় শ্রীরাম তিনি বলছেন, রাধে তুমি রাধা হও চাই কেউ হও, তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না। বাবা ঠাকুর যে সময় বিশ্রাম দেবেন না, সে সময় একটা পর্দা লাগিয়ে দেবেন ঘরে, একটি পাঙ্খা লাগিয়ে দেবেন। কেন জানেন? ঠাকুর যে সময় আপনি বিশ্রামে দেবেন, যদি হাঁটা চলা করেন না, তাহলে ঠাকুরের বিশ্রামে ব্যাঘাত ঘটে। এই জন্য ঠাকুর ঘরে একটি পর্দা লাগিয়ে দেবেন। বাবা আরেকটি কথা শ্রবণ করুন। জানেন
बोले जय जय श्री राधेश्याम।